এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। প্রথমে বিশেষ বিশেষ খবর। মদ্যপানে মেধার বিকাশ হয় না, রোগাক্রান্ত হয়। করিমগঞ্জে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে উঠল শ্রীরাম জয়ধ্বনি। মদ্যপান করলে মেধার বিকাশ হয় না, উল্টো মানুষ নানা রোগে আক্রান্ত হয়। আমরা কাউকে মদ্যপান করতে কখনো বলিনি। একাংশ মানুষ এতে কি স্বাদ পেয়েছেন একমাত্র তারাই জানেন। সুস্থভাবে বাঁচতে হলে মদ্যপান ত্যাগ করতে হবে। মঙ্গলবার করিমগঞ্জে রেশন কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেছেন রাজ্যের আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এর আগে বক্তব্য রাখতে গিয়ে অযোধ্যায় রাম মন্দির ইস্যু তুলে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মাতিয়ে দেন গোটা সভা। দীর্ঘদিন পর মঙ্গলবার করিমগঞ্জ আসেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বর্তমানে সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোটা রাজ্যের প্রতিটি জেলায় মোটর সাইকেলে সফর করছেন মন্ত্রী। বাদ যায়নি করিমগঞ্জ। এদিন আবগারি বিভাগের কর্মীদের সঙ্গে বদরপুর ঘাট থেকে মোটর সাইকেল চালিয়ে করিমগঞ্জ পৌঁছেন পরিমল। এদিকে রেশন কার্ড বিতরণ উপলক্ষে শহরের নীলমণি স্কুলের মাঠে বিশাল সভার আয়োজন করা হয়। সুবিধা প্রাপকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় মাঠ। এদিন বক্তব্য রাখার সময় একদিকে যেমন অযোধ্যার রাম মন্দির নিয়ে মন্তব্য করেন মন্ত্রী, ঠিক তেমনি কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি। পরিমল শুক্লবৈদ্য বলেন, আগে গরিবদের রেশন কার্ড দেওয়া হতো, তবে মাসের পর মাস চাল দেওয়া হতো না। ডিলাররা সুবিধা প্রাপকদের চাল বাজারে বিক্রি করে দিতেন, তখন অহরহ রেশনের চাল বাজেয়াপ্ত হয়েছে বলে সংবাদ পরিবেশিত হতো। বিজেপি ক্ষমতায় আসার পর এমন খবর আর শোনা যাচ্ছে না। মন্ত্রী এও বলেন, আজ সভায় ডিসি বলেছেন আমরা এতজন সুবিধা প্রাপকের হাতে রেশন কার্ড তুলে দেব, কিন্তু আগে ডিসির এমনটা বলার সাহস ছিল না, কারণ তখন জেলা শাসকরা জানতেন প্রকৃত সুবিধা প্রাপকদের মধ্যে হয়তো 10 জন রেশন কার্ড পাবে, বাকি কার্ড পেয়ে যাবেন বিধায়কের ঘনিষ্ঠরা। বিজেপি সরকারের আমলে জাল রেশন কার্ডেরও সম্ভাবনা নেই। এখন রাম রাজ্যে পরিণত হচ্ছে ভারত। গত সোমবার অযোধ্যায় রাম প্রতিষ্ঠিত হয়েছেন, আর মঙ্গলবার থেকে আসামবাসী সুখবর পেতে শুরু করেছেন। রাম অধিষ্ঠিত হওয়ার পরদিনই করিমগঞ্জে রেশন কার্ড পেয়ে গেছেন সুবিধা প্রাপকরা। প্রসঙ্গক্রমে মন্ত্রী বলেন, বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যায়িত করা হয়। যদি এমনটা হতো তাহলে এই রেশন কার্ড বন্টনের তালিকায় অন্য ধর্মের কোনো হিতাধিকারীর নামও থাকতো না। আমরা কাউকে রেশন কার্ডের বিনিময়ে ভোট দেওয়ার কথা বলছি না। প্রধানমন্ত্রী ও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিনরাত গরিবদের জন্য কাজ করে চলেছেন। আপনাদের ভালো লাগলে আমাদের ভোট দেবেন, তবে ভালো না লাগার মতো আমরা কোনো কাজ করিনি বলে কৌতুকপূর্ণ মন্তব্য করেন পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার বিধানসভা কেন্দ্র ভিত্তিক রেশন কার্ড বন্টন করা হয়েছে। এতে উত্তর করিমগঞ্জ থেকে মোট ৬,৫২২ জনকে কার্ড দেওয়া হবে, যার মধ্যে এদিন আনুষ্ঠানিকভাবে 29 জনের হাতে কার্ড তুলে দিয়েছেন মন্ত্রী। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার ৯০,৫১০ জন সুবিধা প্রাপক নতুনভাবে রেশন কার্ডের সুবিধা লাভ করবেন। এসএস কলেজের মাঠে আনুষ্ঠানিকভাবে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রেশন কার্ড বন্টন প্রক্রিয়ার সূচনা করে এই মন্তব্য করেন জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ৮,১৬৩টি নতুন রেশন কার্ড আজ বন্টন করা হয়। এই কার্ডগুলো থেকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ৪৫,০১২ জন সুবিধা প্রাপক বিনামূল্যে প্রতি ৫ কেজি করে চাল, সঙ্গে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, উজ্জ্বলা যোজনার সুবিধা লাভ করবেন। জেলা শাসক এনএচ গৌতমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, কাটলজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে মন্ত্রী বড়ুয়া জানান, সুপ্রিম কোর্টের আওতাধীন থাকায় এনআরসির বায়োমেট্রিক পদ্ধতিতে আটকে পড়া লোকেদের আধার ম্যাপিং না হওয়ায় রেশন কার্ড দেওয়া হচ্ছে না। বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের নজরে আনা হয়েছে। সরকার এবং উচ্চতম ন্যায়ালয় এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিলেই আটকে পড়া লোকদেরও রেশন কার্ড বন্টন করা হবে। রাজনৈতিক এক প্রশ্নের উত্তরে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া দাবি করেন, রাহুল গান্ধীর ভারত জুড়ো নিয়ে যাত্রা আসামে সুপার ফ্লপ হয়েছে। মিডিয়ার হেডলাইনে আসতে এই যাত্রায় কংগ্রেস বারবার আইন অমান্য করছে, আর এই যাত্রা জায়গায় জায়গায় আইনি মারপেচের মধ্যেও আটকে যাচ্ছে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর পুরো দেশেই রাম রাজত্ব শুরু হয়েছে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন জনস্বাস্থ্য, কারিগরি ও পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিকে অনুষ্ঠানে ডিসি এমএইচ গৌতম জানান, আগামী ২৫ জানুয়ারি একই স্থানে আলগাপুর কাটলজোড়া বিধানসভা কেন্দ্রের ৮,৭০২টি পরিবার নতুন করে রেশন কার্ড লাভ করবে। এই কার্ড বন্টন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মুমিন।
পরবর্তী খবরটি হলো, গ্রেফতার হবে নকশাল রাহুল গান্ধী, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হিংসায় প্ররোচনা, সরকারি সম্পত্তি নষ্টে মামলা দায়ের। নকশাল পন্থায় মানুষকে হিংসায় প্ররোচিত করছেন রাহুল গান্ধী। মঙ্গলবার কংগ্রেস কর্মী ও পুলিশের মধ্যে সংঘাতের পর এই অভিযোগ করে রাহুলের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করার জন্য পুলিশ প্রধান জিপি সিংকে নির্দেশ দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এদিন রাহুল গান্ধীর বিরুদ্ধে বার্তা দিয়েছেন, আইনের হাত অনেক লম্বা, তা আপনাকে অবশ্যই স্পর্শ করবে। এদিন জিপি সিং মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। নির্ধারিত রুট বদলে জোর করে যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি উপযুক্ত সংস্থা দিয়ে তদন্ত করা হবে। এরপর রাতে হিমন্ত বিশ্ব জানিয়েছেন, হিংসায় প্ররোচনা, সরকারি সম্পত্তি নষ্ট ও পুলিশ কর্মীদের মারপিট করার অভিযোগে রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, কানাইয়া কুমার সহ কয়েকজন নেতার বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। মোট 9টি ধারায় রাহুলদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এর মধ্যে পিডিপিপি আইনের 333 নম্বরটি জামিন অযোগ্য। হিমন্ত বিশ্ব এদিন বলেছেন, লোকসভা নির্বাচনের পরই রাহুল গান্ধীকে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হবে। রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলাও করবে পুলিশ। হিমন্ত বিশ্ব বলেছেন, গুয়াহাটি মহানগরীর উপর দিয়ে নিয়াযাত্রা বের করার পরামর্শ দিয়েছিল সরকার, কিন্তু তিনি 3000 মানুষ ও 200 গাড়ি নিয়ে শহরে ঢুকে পড়েন। কিভাবে শহরে এ ধরনের যাত্রার অনুমতি দেওয়া হবে, এই প্রশ্ন তুলে হিমন্ত বিশ্ব বলেছেন, রাহুল গান্ধী দলবল নিয়ে শহরে ঢুকে পুলিশের সঙ্গে মারপিট করেছেন, মানুষকে হিংসায় প্ররোচিত করেছেন। মঙ্গলবার রাহুল গান্ধীর নিয়াযাত্রা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করার পর পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষ ঘটে। এরপরই মুখ্যমন্ত্রী একাধিক টুইট করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, অসমীয়া সংস্কৃতিতে এ ধরনের নকশালবাদী কৌশল কখনোই গ্রহণযোগ্য নয়। আসাম শান্তিপূর্ণ রাজ্য, এ ধরনের কৌশল অসমীয়া সংস্কৃতির অঙ্গ নয়। রাহুল ও কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের বক্তব্যের ভিডিও ফুটেজ তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে হিমন্ত বিশ্ব অভিযোগ করেছেন, বিরোধী দলের নেতারা মানুষকে হিংসায় প্ররোচিত করেছেন। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, কংগ্রেস নেতাদের উচ্ছৃঙ্খল আচরণ ও বিধিভঙ্গের জন্য গুয়াহাটি মহানগরীতে ব্যাপক ট্রাফিক জ্যাম হয়েছে। এ ব্যাপারে তিনি পুলিশ প্রধানকে রাহুলের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। হিমন্ত বিশ্ব এদিন রাহুল, জিতেন্দ্র ছাড়াও যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিবির একটি টুইটও শেয়ার করেছেন। শ্রীনিবাস তার টুইটে বলেছেন, রাহুল গান্ধীর নিয়াযাত্রা আটকানোর জন্য ব্যারিকেড বসানো হয়েছে, কিন্তু আমরা তা হতে দেব না। যত লাঠি চালানোর চালান, এই যুদ্ধ এখন চলবেই। অন্যদিকে রাহুল ও জিতেন্দ্রকে উত্তেজিতভাবে বলতে শোনা গেছে, ব্যারিকেড ছিল, আমরা ভেঙে দিয়েছি। এর জবাবে হিমন্ত বিশ্ব তার টুইট বার্তায় বলেছেন, রাহুল গান্ধী ও জিতেন্দ্র সিং কিভাবে ভিড়কে উস্কে দিয়ে পুলিশ কর্মীদের মারার জন্য প্ররোচিত করছেন, এর প্রমাণ এখন সামনে আসছে। আসামের পুলিশ সাধারণ মানুষের সেবক, কোনো শাহী পরিবারের সেবক নয়। এরপরই হিমন্ত বিশ্বের চ্যালেঞ্জ, নিশ্চিত থাকুন, আইনের হাত অনেক লম্বা, তা আপনাকেও অবশ্য ছুঁয়ে ফেলবে। রাহুল ও কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মিথ্যা দাবির অভিযোগও করেছেন হিমন্ত বিশ্ব। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এদিন নিয়াযাত্রার কয়েকটি ভিডিও পোস্ট করে এক টুইটে দাবি করেছেন, রাহুলের নিয়াযাত্রায় 50,000 মানুষের জমায়েত হয়েছিল। এর জবাবে হিমন্ত বিশ্ব কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি যে ভিডিও দিয়েছেন সেগুলো ভালোভাবে লক্ষ্য করুন, দেখবেন 50,000 তো কম, 2,000 মানুষও ছিল না। পাশাপাশি হিমন্ত বিশ্ব বলেছেন, আসাম রামের পক্ষে, রাবণের পক্ষে নয়। কংগ্রেসের আরেক যুবনেতা এরন মেথু একটি টুইট করে বলেছেন, রাহুল গান্ধী এদিন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মত বিনিময়ের সূচি ছিল, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী তার অনুমতি দেননি। এর জবাবে মুখ্যমন্ত্রী মেথুকে ব্রাদার বলে সম্বোধন করে বলেছেন, ওই বিশ্ববিদ্যালয় আসামে নয়, মেঘালয়ে। পরবর্তী খবরটি হলো, পিএম বিশ্বকর্মা যোজনা টেইলারিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি পিএনবিআরসিটির। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় কাছাড় জেলার টেইলারিং তথা দর্জিদের জন্য সরকার প্রদত্ত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবিআরসিটি কাছাড়ে প্রশিক্ষণ কর্মশালার 3য় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপনী হয়েছে মঙ্গলবার। গত বৃহস্পতিবার থেকে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল এবং মঙ্গলবার প্রশিক্ষণে অংশ নেওয়া হিতাধিকারীদের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপনী হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরসিটি কাছাড়ের ডোমেন স্কিল ট্রেইনার তথা বিশ্বকর্মা প্রকল্পের সার্টিফাইড ট্রেইনার শিবানী দেবী। সমাপ্তি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএনবিআরসিটি কাছাড়ের ডিরেক্টর জগৎজ্যোতি ভট্টাচার্য, পিএনবিআরসিটি কাছাড়ের সিনিয়র ফ্যাকাল্টি শাহেদ চৌধুরী,
প্রাক্তন এলডিএম তথা এফআইসি কাচার এস দেবরায় সহ আরসিটির প্রশিক্ষণ সহায়ক জয়মতী দাস, রিম্পা সেন, ট্রেনার শিবানী দেবী, স্কিল ট্রেনার অনু দাস, সফল উদ্যোক্তা তথা আরসিটির ডোমেইন স্কিল ট্রেনার ও এসএসওর বেবি দাস প্রমুখ। সমাপ্তি অনুষ্ঠানে পিএম বিশ্বকর্মা যোজনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে ট্রেনিদের সঙ্গে মত বিনিময় করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত প্রশিক্ষণ পিএনবি আরসিটি কাচারের ডিরেক্টর জগৎজ্যোতি ভট্টাচার্য এবং প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শাহেদ চৌধুরী, এস দেবরায় প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হল ভারত সরকারের একটি প্রকল্প যা ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করে ও ওই প্রকল্পের অধীনে সরকার ওই শিল্পী এবং কারিগরদের টুল কিট এবং অন্যান্য সরঞ্জাম সহ ইচ্ছুকদের ঋণও প্রদান করে থাকে। এছাড়া এই যোজনায় শিল্পীদের প্রশিক্ষণ সহ প্রশিক্ষণ শেষে ট্রেনিদের মূল্যায়ন করে শংসাপত্র তথা পরিচয়পত্র দেওয়া হয়ে থাকে, সেই সঙ্গে ভাতাও দেওয়া হয়ে থাকে তাদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।